চলমান বিশ্বে বলার মতো যে কয়টা অপরাধ সংগঠিত হয় বা অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্যতম অপরাধের নাম হচ্ছে হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আমি আজ এই বিষয়টা নিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস কি বলে পরিপূর্ণ ইসলামের আলোকে আপনাদের সামনে হক বিষয়টা নিয়ে তুলে ধরব। আশা করি শুরু থেকেই শেষ পর্যন্ত শুনবেন, ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। এক সমস্ত অপরাধের শ্রেষ্ঠতম অপরাধ হচ্ছে মানুষের হক নষ্ট করা, অন্য ঠকিয়ে লাভবান হওয়া, ধন সম্পদ জোর জবর দখল করা, কারো সম্মানহানি করা, মানসিক চাপে রেখে হয়রানি করে নিজে আত্মতৃপ্তি লাভ করা। এরকম অপরাধ এখন এই সমাজে, এই রাষ্ট্রে নিয়মে পরিণত হয়েছে বলতে গেলে। ইহকাল এবং পরকালে যে হিসাবটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাবে, সবচেয়ে বেশি নিগৃহীত এবং শাস্তি পাবে, তা হচ্ছে মানুষের হক। আসুন এবার জানি হক কি। হক বলতে আসলে কি বোঝা হয়? ইসলামী পরিভাষায় হক হচ্ছে সত্য, ন্যায়, দায়িত্ব, ন্যায্য অধিকার এবং সত্যকে বোঝায়। হক দু প্রকার, যেটাকে হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদা, অর্থাৎ এক হচ্ছে আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক বলতে আমরা যা বুঝি, এক, আল্লাহর সাথে কাউকে শরিক না করা আর আল্লাহর ইবাদত করা, বিশেষ করে সাওম, রোজা, নামাজ, যাকাত, টাকা থাকলে হজ করা বা ভালো কাজ করা, বিভিন্ন জিকির আজকির ইবাদত করা, এটা হচ্ছে আল্লাহর হক। এখানে একটা কথা বলে রাখি, আল্লাহ যে হক আমাদের প্রতি আছে তা যদি আপনি ইচ্ছায় বা অনিচ্ছাকৃত না করে থাকেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন যদি আপনি তওবার মতো তওবা করেন তাহলে এই আল্লাহর হক আপনি ক্ষমা পেতে পারেন। এটা আল্লাহর ওয়াদা, অর্থাৎ আপনি ক্ষমা পাবেন যদি তওবার মতো তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। কিন্তু আল্লাহ নিজেই বলেছেন, যদি কোনো মানুষের হক, কোনো বান্দার হক, কোনো পশুপাখির হক আপনি নষ্ট করেন, ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করা পর্যন্ত ওই হক ক্ষমা করা হবে না। তাহলে আপনি সব সময়ের জন্য বাধা থেকে যাবেন। দুই নম্বরে যে হকটা হচ্ছে তা হচ্ছে বান্দার হক। বান্দার হক বলতে এক বিশদ ব্যাপার, অনেক বিষয় এখানে জড়িত আছে। মূলত বান্দার হক এক নিয়েই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসলে এবার জানেনি হক নিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। পবিত্র কোরআনে আল্লাহ যত আদেশ নির্দেশ দিয়েছেন, যেমন আপনাকে আল্লাহ নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজের নির্দেশ দিয়েছেন, যাকাতের নির্দেশ দিয়েছেন, অন্যায় না করার নির্দেশ দিয়েছেন। যত নির্দেশ দিয়েছেন সেগুলোর মধ্যে সবচেয়ে কঠোর এবং কঠিন ভাষায় নির্দেশ দিয়েছেন হক এবং জুলুম নিয়ে। আসুন এবার আমরা জানি পবিত্র কোরআন কি বলে। এটা আছে সূরা বাকারা 188 নম্বর আয়াতে। এখানে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে মানুষ, তোমরা কারো হক, কারো জমিন জোর জবর দখল করো না, এবং দখল করার জন্য কোনো বিচারকের কাছে নকল দলিলপত্র অর্থাৎ মিথ্যা প্রমাণপত্র দাখিল করো না। আর সূরা হুদ 113 নম্বর আয়াতে এটা যারা সহকারী সহযোগী আছে তাদের বিষয়ে আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তোমরা যারা জুলুমবাজ, যারা মানুষের হক নষ্ট করে তাদের ধারে কাছে যাইও না, তাদের সাথী, সহপাঠী, সহযোগী, সাহায্যকারী হইও না। যদি তা হয়ে থাকো তাহলে তোমরা অপরাধ না করিও, জুলুম না করিও, হক না কিও, তা তোমরা চিরস্থায়ী জাহান্নামী হবে, জাহান্নামের আগুন তোমাদেরও স্পর্শ করবে। অর্থাৎ যারা হক নষ্ট করে এবং হক নষ্টকারীর সহযোগী হয়, এই বিষয়ে তাদের বিষয়ে আল্লাহ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন। এই বিষয়ে সূরা নিসা
58 নম্বর আয়াত, 8 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখুন। আল্লাহ বলছেন, আমি নির্দেশ দিচ্ছি তোমরা অপরের হক, অপরের আমানত ফেরত দিয়ে দাও, বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দাও এবং কোনো প্রকার জুলুম করো না। আল্লাহর এত বড় নির্দেশ, আমাদের কোনো হুজুর, আমাদের কোনো ওয়াইজ মৌলানারা ওয়াজ মাহফিলে অথবা খুতবায় এসব নিয়ে কোনো কথা বলে না। দেখেন, আমি আবারও বলছি, সূরা নিসা 58 নম্বর আয়াত আপনারা পড়ে দেখেন। এখানে আল্লাহ নির্দেশ দিয়ে বলছেন, আমি নির্দেশ দিচ্ছি তোমরা অপরের হক, অপরের আমানত ফেরত দাও। আল্লাহর বড় হুকুম, এত বড় হুকুম আর কোনো আয়াতে আল্লাহ বলেন নাই। কিন্তু আমরা এই হক নিয়ে সবচেয়ে বেশি উদাসীন থাকি, সবচেয়ে বেশি অজ্ঞ থাকি, আমরা বুঝি না। কারণ কোনো হুজুর, কোনো মৌলানা, কোনো ওয়াইজ, কোনো মুহাদ্দিস, কোনো কেউ হাদিসে বিশারদরা এগুলা বলে না। কেন বলে না আমি জানি না। আমি আবারও বলছি, কোরআনে হক নিয়ে যে আয়াতগুলো আছে এগুলো পড়ে দেখবেন। আমি বিশেষ করে এখানে 3টা আয়াতের কথা উল্লেখ করেছি, যেমন বাকারা 188 নম্বর আয়াত, সূরা হুদ 113 নম্বর আয়াত এবং সূরা নিসা 58 নম্বর আয়াত। এগুলো আপনারা পড়ে দেখুন, ইনশাল্লাহ অনেক কিছু জানবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন আল্লাহ আপনাদের আরও কী নির্দেশ দিয়েছেন। সম্মানিত বন্ধুরা, আসুন এবার আমরা আসি এই বিষয়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন তার উম্মতদের জন্য। হযরত আবু সিরমা হতে বর্ণিত, অর্থাৎ আবু সিরমা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কারো ক্ষতি করে, কারো হক নষ্ট করে, আল্লাহ তা দিয়েই তার ক্ষতি সাধন করবেন। এই হাদিসটি আছে তিরমিজি শরীফের 1940 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 3635 নম্বর হাদিস। অন্য এক হাদিসে আছে যেখানে একই ব্যক্তি বর্ণনা করেছেন, যে ব্যক্তি অন্য ভাইয়ের হক নষ্ট করে এবং তার প্রতি জুলুম করে, সে যেন এখনই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, না হলে সে কঠিন থেকে কঠিন আযাব ভোগ করবে। এই হাদিসটি আছে বুখারী শরীফের 6534 নম্বর এবং 2449 নম্বর হাদিসে। হযরত আয়েশা সিদ্দিকা অর্থাৎ আম্মাজান আয়েশা সিদ্দিকা হতে বর্ণিত, আমাদের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জোর করে, জুলুম করে, ক্ষমতা দেখিয়ে কারো হক নষ্ট করে, কারো এক বিগত পরিমাণ জমিন বুক করে, রোজ কিয়ামতের মাঠে, রোজ হাসরের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। এই হাদিসটি আছে বুখারী শরীফের 2453 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1612 নম্বর হাদিস। এখানে তবক বলতে অনেকেই জানে না, এখানে তবক বলতে হচ্ছে তলা বোঝানো হয়েছে, যেমন 1 তলা, 2য় তলা, 3য় তলা, আমরা যে বিল্ডিং আছে এই, অর্থাৎ যে জুলুম করে মাত্র 1 বিগত জমিন জুলুম করে হক নষ্ট করবে, তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। হক নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিসটা এখন আমি আপনাদের সামনে বলবো, এটাই খুব গুরুত্বপূর্ণ হাদিস, যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা কি জানেন সবচেয়ে গরিব কে, সবচেয়ে দেউলিয়া, কপাল পোড়া, কপাল মন্দ লোকটি কে, অসহায় ব্যক্তিটি কে? সেই ওই ব্যক্তি যে অনেক পুণ্য, অনেক ভালো আমল নিয়ে আল্লাহর দরবারে হাসরের মাঠে উপস্থিত হবে, কিন্তু সে দুনিয়াতে মানুষকে জুলুম করেছিল, মানুষের হক নষ্ট করেছিল, মানুষকে গালিগালাজ করেছিল, মানুষের সম্মানহানি করেছিল, যার ফলে তার অহরহ নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত থাকা সত্ত্বেও সে শূন্য হয়ে যাবে, রিক্ত নিঃস্ব হয়ে যাবে এক সময়। কেননা তার সমস্ত ভালো আমল ওইসব হক নষ্টকারীর মানুষকে, পাওনাদারকে ফেরত দেওয়া হবে, যার কারণে সে তার আমল, ভালো আমল শূন্য হয়ে যাবে
এবং সে চিরস্থায়ী জাহান্নামী। এই কারণেই বলা হয় নামাজ রোজা পড়েও অনেকে চিরস্থায়ী জাহান্নামী হবে। এই হাদিসটা সই হাদিসটা অনেক গ্রন্থে আছে, যেমন বুখারী শরীফের 6534 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2591 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2418 নম্বর হাদিস এবং মিশকাত শরীফের 5127 নম্বর হাদিস। তো সম্মানিত বন্ধুরা, আপনারা দেখুন হক কী জিনিস। বর্তমান বিশ্বে, বর্তমান সময়ে এই সমাজে সবচেয়ে বেশি মানুষের হক নষ্ট করা হয় না জেনে না বুঝে। এই বিষয়টি নিয়ে কোনো মৌলানা, কোনো ওয়ায়েজিন, কোনো মুক্তাদি বা কোনো ইমাম মানুষকে সতর্ক করে না বিদায় মানুষ হক সম্বন্ধে ঠিকমতো বুঝে না, মানুষ জোর জুলুমে জবর দখলে মানুষের হক নষ্ট করা থেকে ব্যস্ত থাকে। আসুন আমরা এই জিনিসটা সকল মানুষের কাছে পৌঁছে দিই, সকল বান্দার কাছে পৌঁছে দিই, যাদের মানুষ এই হক থেকে বিরত থাকতে পারে। আমরা দেখি কেউ যখন একজন মারা যায় তখন তার জানাজার নামাজে তার বড় ছেলে, তার বড় মেয়ে এসে বলে, যদি আমার বাবার, আমার মায়ের, আমার ভাইয়ের কাছ থেকে যদি কোনো কেউ টাকা পেয়ে থাকেন তাহলে আসেন, আমি দাবি করবো না, আমি দিয়ে দেব। কিন্তু মরার আগেই এই দাবিটা পূরণ করা উচিত, যাতে তার ভবিষ্যৎ অর্থাৎ তার আখিরাতি জীবন, তার বর্জকি জীবনে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। কিন্তু এই জিনিসটা আমরা না বুঝে, আমরা না জেনে অনেক গাফিলতি করে বসে আছি। তাই হক, সম্মানিত বন্ধুরা যারা আজকে দেখছেন, যারা হক পাবেন তাদেরকে ফেরত দিয়ে দেন, যদি না পারেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, প্রয়োজনে গোপনে ক্ষমা চেয়ে নেন। তাহলেই আপনি নিরাপদ, তাহলেই আপনি সফল, তাহলেই আপনি সফল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।